তুমি জানো উনি কে? গরিব ঘরের রাজপুত ধারাবাহিকে আসছে মহা ধামাকা পর্ব। আগামী পর্বটি আরো ইন্টারেস্টিং হতে যাচ্ছে। গত পর্বে সবাই দেখেছে মেঘলাকে কিভাবে অপমান করে। অপমান সহ্য করতে পারেনি গরিব ঘরের রাজপুত ধারাবাহিকের দর্শকরা। তবে এবার অপমানেরই প্রতিকার করবে মেঘলা। মেঘলার আসল পরিচয় জানলেই মেঘলার পা ধরে ক্ষমা চাইতে বাধ্য হবে রাতুল। এমন একটি পর্ব সামনে আসতে চলেছে। ইতিমধ্যে মেঘলা জেনে গেছে সে গরিব ঘরের সন্তান নয়, কোটিপতির সন্তান। তার মা বাবা তাকে কুড়িয়ে এনে মানুষ করেছে। তার মা বাবার কাছ থেকে আসল পরিচয় সে জেনে গেছে। মা বাবা বলে দিয়েছে তাকে তারা জন্ম দেয়নি, তাকে মেলা থেকে কুড়িয়ে পেয়েছিল, সেখান থেকে নিয়ে এসে তাকে মানুষ করেছে। তার মুখের দিকে তাকিয়ে তারা কোনো সন্তানও নেয়নি। কথা শুনে মেঘলা ম্যানেজারের কথার সাথে মিলিয়ে ফেলে। ম্যানেজারও বলেছিল আপনাকে কুড়িয়ে পেয়ে আপনার মা বাবা মানুষ করেছে, সেটাই মিলে গেল। এরপরই মেঘলা সিদ্ধান্ত নেয় সে অফিসে যাবে। অফিসে আসে মেঘলা। মেঘলা অফিসে এলে রাতুল মেঘলাকে অনেক অপমান করে। তখনই মেঘলা বলে আমি এখানে একজনের সাথে দেখা করতে এসেছি, আমি কোনো চাকরি নিতে এখানে আসিনি। কিন্তু রাতুল মেঘলার কোনো কথাই শোনে না। সে দারোয়ান দিয়ে মেঘলাকে বের করে দিবে। আর তখনই সালিমা বিল্ডার্সের ম্যানেজার চলে আসে। ম্যানেজার এসে এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়, খুবই রেগে যায়। ম্যানেজার বলে ম্যাডামের হাত ধরেছেন কেন, চেনেন উনি কে? এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখনই ম্যানেজার সবটা জানিয়ে দেয়। ম্যানেজার জানিয়ে দেয় এই কোম্পানির মালিক এই মেঘা ম্যাডাম। এই ম্যাডামই এই কোম্পানির মালিক। তার বাবা এই কোম্পানি তার নামে লিখে দিয়ে গেছে। কথা শুনে উনি রাতুল কিছু বুঝতেই পারছে না। তার বাবা মা তো আসলে যে তারা তার আসল বাবা মা নয় এটা তো তারা জানে না। এরপরে জিজ্ঞেস করে কেমন করে সম্ভব। তখনই ম্যানেজারই সবটা ক্লিয়ার করে দেয়। ম্যানেজারই জানিয়ে দেয় ওই বাবা মা তার আসল মা বাবা নয়, ওনাকে ছোটবেলা থেকে মানুষ করেছে। কোম্পানির মালিক যে ইনি হলো তার আসল বাবা। এ কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তুল এখন কি করবে কিছু ভেবে উঠতে পারছে না। সে তো কন্ট্রাক্টটা নিতে এসেছিল, কন্ট্রাক্টটা নিতে পারলে কত কোটি টাকা ব্যবসা করতে পারবে। তুল চাচ্ছে যেভাবেই হোক মেঘলার পা ধরে হলেও এই অর্ডারটি নিবে। এরপরে মেঘলার কাছে তুল হাত জোর করে ক্ষমা চায়, কিন্তু রাতুলের কোনো কথা সায় দেয় না মেঘলা। মেঘলা রাতুলকে দূর দূর করে তাড়িয়ে দেয়। অন্যদিকে অনিকও মেঘলাকে অনুরোধ করে অর্ডারটি দেওয়ার জন্য। পর্যায়ে অনিককে ফেলতে পারে না মেঘলা। অনিককে অর্ডারটা দিয়ে দেয়। গরিব ঘরের রাজপুত ধারাবাহিক আগামী পর্ব এসবই আপনারা দেখতে পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। গরিব ঘরের রাজপুত ধারাবাহিকের পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। ধন্যবাদ।